সুন্দরবন প্রথম দিন কেমন ছিল আর প্রথম দিন কি খেলাম সবকিছু মিলেই থাকছে ছোট্ট একটি ব্লগ। আশা করি ব্লগ ভালো লাগলে শেয়ার করে দিবেন আর লাইক এন্ড কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম। বাগেরহাট থেকে লম্বা একটি জার্নি করে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। মোংলা থেকে বাগেরহাট আসার পরে আমরা একটা বোটে উঠে পড়েছিলাম আর এই বোটটা কিন্তু আমাদের রিসোর্ট থেকেই পাঠানো হয়েছিল। আর এই বোট জার্নিটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল। যেহেতু আমি সাঁতার পারি না এজন্য পানি পথে জার্নিটা আমার কাছে একটু ভয় লাগে। আমার মনে হয় এটা শুধু আমি না, যারা সাঁতার পারে না তাদের কাছে এরকম লাগে। প্রথমে ভয় পেলেও যখন বোটে উঠলাম তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল। আর এত খোলা বাতাস, চারিদিকে পানি, আসলে পানি পথের জার্নিটা কিন্তু খুবই ভালো লাগে। অবশেষে আমাদের বোটটা চলতে শুরু করলো আর অনেক অনেক ভালো লাগছিল। এত এত বাতাস ছিল আর চারিদিকে জেলেরা অনেক অনেক মাছ ধরছিল। সবকিছু দেখে আর কি আমার এই বোট জার্নিটা ছিল অনেক অনেক সুন্দর। মাঝে মাঝে বড় বড় ঢেউ এসে যখন বোটে লাগছিল তখন কিন্তু এটা অনেক দূর ছিল আর তখন সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর তো আমরা সুন্দরবনের একদম ভেতরের সাইডে চলে এসেছি আর কত গাছপালা, এত এত ভালো লাগছিল। আর বড় বড় নারকেল গাছ ছিল আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ঘের, সুন্দরবনের পাশে কিন্তু অনেক অনেক ঘের করে রেখেছে জেলেরা। এখানে তারা সুন্দরবন থেকে বিভিন্ন মাছের পোনা ধরে ওখানে চাষ করা হয়। আর এই মাছই সুন্দরবনের কিংবা সমুদ্রের মাছ হিসেবে যেটা বিক্রি করে আমরা মনে করি সেটাই আসলে আমরা নদীর বা সমুদ্রের মাছ খাচ্ছি। আর একটু ভিতরে যেতে আমরা দেখলাম অনেক অনেক গোলপাতা গাছ, গোলপাতা গাছে একদম সুন্দরবনটা ছাওয়া। আর ছিল অনেক অনেক ফল, যেই ফলগুলো আসলে মানুষ খায় না, এগুলো হয়তো বন্য পশু পাখির ফল হিসেবেই তারা খায়। সুন্দরবনে যাওয়ার পথে আমি তেমন কোনো পশু পাখি দেখতে পাইনি, দেখার মধ্যে দেখেছিলাম অনেকগুলো বানর। বানরগুলো এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছে, সেই ভিডিওগুলো আসলে এত দূর থেকে আমার ক্যাপচার করা সম্ভব হয়নি। আর এই জার্নির পুরা পথেই ছিল অনেক জোরে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে একটা অন্যরকম ইমেজ ছিল। যাই হোক, আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি, আমাদের রিসোর্টের ভিউ। তো আমরা রিসোর্টে ঢুকেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমাদের আর এটা খেতে কিন্তু ভালোই মজা লেগেছিল। দীর্ঘ একটা জার্নির পরে এমন একটা ড্রিঙ্কস খেতে ভালোই লাগছিল। বিশেষ করে সুন্দরবনের যে কাগজি লেবু, এই লেবুটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লেগেছে আর এটা এত সুন্দর ঘ্রাণ ছিল যে আমি প্রতি বেলায় এই লেবুটা খেয়েছি। তো আমাদের দুপুরের মেনুতে ছিল পাতলা ডাল, মুরগির মাংস আর ভাঙাল মাছ আর আলু ভর্তা। তো আমার আলু ভর্তাটা খেতে অনেক বেশি মজা লেগেছিল। আলু ভর্তার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার পাচ্ছিলাম আর এটা কিন্তু একদম অন্যরকম ছিল খেতে। আর এই ভাঙাল মাছটা মোটামুটি ভালোই লেগেছে, তবে আমার সমুদ্রের মাছ, এই মাছটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। এটা কিছুটা রুই মাছের মতো ছিল আর মাছে একটা লবণ লবণ ভাব। যারা এই এলাকায় থাকে সুন্দরবনের কাছাকাছি তারা জেনে থাকবে যে সুন্দরবনে ম্যাক্সিমাম মাছই কিন্তু একটু লবণ লবণ টাইপের লাগে। যাই হোক, একটা সুন্দর ভিউ ছিল, সাথে এত সুন্দর লাগছিল এই পরিবেশে খেতে, মানে খুবই ভালো লাগছিল আমার কাছে। আচ্ছা যাই হোক, এবার আমি খেয়ে নিচ্ছি। এই যে মুরগির মাংস, এই মুরগির মাংসটাও কিন্তু এই সুন্দরবনের মুরগি আর এটাও কিন্তু খেতে অনেক মজা ছিল। আর এদের পাতলা ডালটা বেশ ঘন ছিল, আমি অন্য জায়গায় খেয়েছি বাট এই পাতলা ডালটা কিন্তু বেশ ঘন ছিল আর খেতে কিন্তু একদম বাড়ির ডালের মতো ছিল। এই ছিল সুন্দরবনের ফার্স্টের দিন, আমাদের ছোট্ট একটি ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।